হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আজকে আপনাদের আমি ছানার পনির রান্না করে দেখাবো। প্রথমে আমি একটু হলুদ মাখিয়ে রেখেছি, হালকা হলুদ। কড়াইতে তেল গরম হয়ে গেলে পনিরগুলো হালকা ভেজে নেবেন। ছানার পনির খেতে খুবই স্বাস্থ্যসম্মত এবং খেতে খুবই ভালো লাগবে। এটা আপনি ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে খেতে পারবেন। এটা সব বয়সে মানুষের খুবই জনপ্রিয় একটা খাবার। দেখুন, আমি পনিরগুলো ভেজে নিয়েছি। এদিকে আমি মশলা তৈরি করেছি, জিরে, ধনিয়া, শুকনো লঙ্কা, আর আমি গরম মশলা বেটে রেখেছি। আজ পনিরগুলো নতুন আলো দিয়ে রান্না করব। আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো খুব সুন্দরভাবে ভেজে নিব। একদম সহজ পদ্ধতি, একদম সিম্পল পদ্ধতিতে আপনাদের পনির রান্না করে দেখাবো। এভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। এখন আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি আলুর সঙ্গে। আলুও ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটা আলুর সঙ্গে কষাবো, ভালোভাবে আলুর সঙ্গে কষাবো। এরপর আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। একটু লবণ, একটু হলুদ দিয়ে দিবেন স্বাদ মতো আপনাদের। দেখুন, আমার জলটা ফুটতে শুরু করেছে। আমার গরম মশলা বাটা আছে এদিকে। এখন আমি পনিরগুলো দিয়ে দিব। আমার জলটা ফুটতে শুরু করেছে। এখন আমি পনিরগুলো দিয়ে দিব ঝোলের মধ্যে, যাতে এই মশলাগুলো পনিরের মধ্যে ভালোভাবে ঢুকতে পারে। বন্ধুরা, আপনারা এভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। এখন আমি বেটে রাখা গরম মশলা দিয়ে দিচ্ছি। একদম শেষ পর্যায়ে আপনি একটু চিনি এবং একটু ঘি দিয়ে দিবেন। আমি ঘি দিয়ে দিচ্ছি। দেখুন, ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার থাকবে। পনিরের মধ্যে ঘি দিলে খুবই খেতে ভালো লাগবে। আমার রান্না শেষ। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।